আজকের প্রথম প্রশ্ন বলছে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? অপশান 1 15ই আগস্ট 1947, অপশান 2 26শে জানুয়ারি 1949, অপশান 3 24শে জানুয়ারি 1950, অপশান 4 26শে জানুয়ারি 1950। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2। গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 2 নম্বর প্রশ্ন বলছে ভৌগোলিক অঞ্চলের শতাংশের হিসাবে কোন ভারতীয় রাজ্যের সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে? অপশান 1 মধ্যপ্রদেশ, অপশান 2 নাগাল্যান্ড, অপশান 3 অরুণাচল প্রদেশ, অপশান 4 মিজোরাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 মিজোরাম। ভৌগোলিক অঞ্চলের শতাংশের হিসাবে ভারতীয় রাজ্যের মধ্যে সবথেকে বেশি বনাঞ্চল রয়েছে মিজোরামে। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 3 নম্বর প্রশ্ন বলছে জাপানের মুদ্রার নাম কি? অপশান 1 ইউরো, অপশান 2 ইয়েন, অপশান 3 রুবেল, অপশান 4 দিনার। তো জাপানের মুদ্রার নাম হলো কিন্তু অপশান নাম্বার 2 ইয়েন। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 4 নম্বর প্রশ্ন বলছে নিম্নের কোনটি বিমস্টেকের সদস্য দেশ নয়? অপশান কি বলছে? অপশান 1 হচ্ছে বাংলাদেশ, অপশান 2 থাইল্যান্ড, অপশান 3 শ্রীলঙ্কা, অপশান 4 ইন্দোনেশিয়া। বলছে নিচের কোনটি বিমস্টেকের সদস্য দেশ নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 ইন্দোনেশিয়া। বিমস্টেকের সদস্য দেশ হলো কে? বাংলাদেশ, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা। যেটি নয় সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। তাই অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলছে নিম্নের কোন শহরটি গার্ডেন সিটি নামে পরিচিত? অপশান 1 সিমলা, অপশান 2 পুনে, অপশান 3 বেঙ্গালুরু, অপশান 4 জয়পুর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 বেঙ্গালুরু। পরবর্তী 6 নম্বর প্রশ্ন বলছে সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হন? অপশান 1 সুনীল আরোরা, অপশান 2 রাজীব কুমার, অপশান 3 অশোক লাভাস, অপশান 4 সুশীল চন্দ্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 রাজীব কুমার। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন অপশান নাম্বার 2 রাজীব কুমার। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 7 নম্বর প্রশ্ন বলছে বন সংরক্ষণের মাধ্যমে নিম্নের কোনটি প্রতিরোধ করা হয়? অপশান 1 ভূমিক্ষয়, অপশান 2 দূষণ, অপশান 3 বন্যা, অপশান 4 উপরের সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 উপরের সবকটি। বন সংরক্ষণের মধ্য দিয়ে কিন্তু ভূমিক্ষয়, দূষণ এবং বন্যা এই সবকটি কিন্তু প্রতিরোধ করা হয়। তাই অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 8 নম্বর প্রশ্ন বলছে অর্থনৈতিক বিজ্ঞানের প্রথম নোবেল পুরস্কার পান নিম্নের কে? অপশান 1 অমর্ত্য সেন, অপশান 2 জ্যান টিনবার্গেন, অপশান 3 রাগনার ফ্রিশ, অপশান 4 বি ও সি উভয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 বি ও সি উভয়, অর্থাৎ জ্যান টিনবার্গেন এবং রাগনার ফ্রিশ অর্থনৈতিক বিজ্ঞানের জন্য প্রথম নোবেল পুরস্কার পান এই জ্যান টিনবার্গেন এবং রাগনার ফ্রিশ এই উভয় ব্যক্তি। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 9 নম্বর প্রশ্ন বলছে মথুরার শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? অপশান 1 শুঙ্গ যুগের, অপশান 2 সাতবাহন যুগের, অপশান 3 শক যুগের, অপশান 4 কুষাণ যুগে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 কুষাণ যুগে। মথুরার শিল্পকলা জনপ্রিয়তা লাভ করে কিন্তু কুষাণ যুগে। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 10 নম্বর প্রশ্ন বলছে ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে নিম্নের কোনটি? অপশান 1 অর্থনৈতিক জরুরি অবস্থা, অপশান 2 জাতীয় জরুরি অবস্থা, অপশান 3 শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, অপশান 4 উপরের সব কয়টি। তো বলছে রাষ্ট্রপতি কোনগুলো ঘোষণা করতে পারেন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 সব কয়টি। রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতাগুলো থাকে সেগুলোর মধ্যে অর্থনৈতিক জরুরি অবস্থা তিনি জারি করতে পারেন, জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন এবং শাসনতান্ত্রিক জরুরি অবস্থা জারি করতে পারেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 উপরের সব কয়টি। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে বিশ্বের সবচেয়ে শব্দ দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে কোনটি? অপশান 1 নিউ দিল্লি, অপশান 2 ঢাকা, অপশান 3 মুর্শিদাবাদ, অপশান 4 উপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 ঢাকা। বিশ্বের সবচেয়ে শব্দদূষিত শহরের তালিকায় রয়েছে কিন্তু ঢাকা। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 12 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? অপশান 1
পশ্চিমবঙ্গ, অপশান 2 উত্তরাখণ্ড, অপশান 3 ছত্তিশগড়, অপশান 4 বিহার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 বিহার। তো বিহারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 13 নম্বর প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত, এটা লোকায়ুক্ত হবে, লোকায়ুক্ত নিয়োগ করা হয়। অপশান বলছে অপশান 1 অন্ধ্রপ্রদেশ, অপশান 2 বিহার, অপশান 3 কেরল, অপশান 4 মহারাষ্ট্র। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 মহারাষ্ট্র। ভারতের যে রাজ্যে প্রথম লোকায়ুক্ত নিয়োগ করা হয় সেটি হলো অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 14 নম্বর প্রশ্ন বলছে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ কোনটি। অপশান 1 লোনার হ্রদ, অপশান 2 চিল্কা হ্রদ, অপশান 3 লোকটাক হ্রদ, অপশান 4 উলার হ্রদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 লোকটাক হ্রদ। উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ হলো অপশান নাম্বার 3 লোকটাক হ্রদ। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর প্রশ্নে বলছে কার রাজত্বকালে চীনা পর্যটক, এটা চীনা হবে, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন। অপশান 1 অশোক, অপশান 2 হর্ষবর্ধন, অপশান 3 সমুদ্রগুপ্ত, অপশান 4 দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 হর্ষবর্ধন। মানে হর্ষবর্ধনের সময়কালে বা রাজত্বকালে চীনা পর্যটক হিউয়েন সাং কিন্তু ভারতে আসেন, তাই অপশান নাম্বার 2 হলো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের পক্ষে উপযোগী, তুলা চাষের ক্ষেত্রে উপযোগী। অপশান 1 লোহিত মৃত্তিকা, অপশান 2 রেগুর মৃত্তিকা, অপশান 3 পলল মৃত্তিকা, অপশান 4 ল্যাটেরাইট মৃত্তিকা। তো তুলা চাষের জন্য উপযোগী হলো কিন্তু রেগুর মৃত্তিকা। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন বলছে সুইস ওপেন 2022 ব্যাডমিন্টন টুর্নামেন্টে একক মহিলা শিরোপা জিতল কে। অপশান 1 পিভি সিন্ধু, অপশান 2 গ্যাব্রিয়েলা স্টোভা, অপশান 3 সাইনা নেহওয়াল, অপশান 4 স্টেফানি স্ট্রোভা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 পিভি সিন্ধু। সুইস ওপেন 2022 ব্যাডমিন্টন টুর্নামেন্ট এককে জিতেছিলেন কিন্তু পিভি সিন্ধু। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 18 নম্বর প্রশ্ন বলছে খালিমপুর তাম্রপট পাল বংশের কোন রাজার সময়কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে। অপশান 1 দেবপাল, অপশান 2 রামপাল, অপশান 3 ধর্মপাল, অপশান 4 প্রথম মহিপাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 ধর্মপাল। ধর্মপালের সময়কালে তিনি খালিমপুর তাম্রপট পাল বংশের এই ধর্মপাল রাজার সময়কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 19 নম্বর প্রশ্ন বলছে পোলাভারম প্রকল্প কোন নদীর সাথে সংশ্লিষ্ট। অপশান 1 পেন্নার, অপশান 2 কৃষ্ণা, অপশান 3 গোদাবরী, অপশান 4 কাবেরী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 গোদাবরী। পোলাভারম প্রকল্প এটা যুক্ত ছিল গোদাবরী নদী প্রকল্পের সাথে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে এসেছি আজকের লাস্ট প্রশ্ন নিয়ে। বলছে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি। অপশান 1 ধোলাভিরা, অপশান 2 কালীবঙ্গান, অপশান 3 লোথাল, অপশান 4 সুক্তা জেন্দর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 কালীবঙ্গান। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। কালীবঙ্গান হলো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার একটি নিদর্শন। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার পাল কুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।